মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি 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 ভাই, মেসি আব্বা, মেসি মেসি মেসি। খেলাধুলার প্রতি মোহ, কোন দলকে সাপোর্ট করা আমাদেরকে এত নিচ পর্যন্ত নিয়ে গেছে। খেলা পছন্দ করতে গিয়া এখন মেসি নেইমারের আব্বা বলা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ভিডিওর মধ্যে আসি বলতেছে যে মেসি আমার আব্বা। আচ্ছা মেসি তোর আব্বা কোন হিসাবে ক তুই আমারে? মেসি গোল দিছে এক খেলার মধ্যে 10টা, তোর আব্বা কি হলো আমারে ক? মেসি কেন তোর আব্বা হয় ক? তোর জন্মদাতা পিতাকে তুই বাপ মানস না? তুই খেলার জন্য নামাজ ছাড়ে দিয়া, খেলার জন্য সমাজ নষ্ট করিয়া, খেলার জন্য তোর ঈমান আমল নষ্ট করিয়া, দুনিয়া আখিরাত বরবাদ করিয়া তুই মেসির আব্বা আব্বা বলাইতেছস। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর 7666 নং হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক ঘোষণা এসেছে কি? মানিদ্দাআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। কেউ যদি নিজের বাপ আছে সেই বাপকে বাপ স্বীকার না করিয়া অন্য কাউকে বাপ স্বীকার করলো, বাপ মানলো, বাপ মনে করলো, অথচ সে জানে অমুক ব্যক্তি তার বাপ না, তাহলে তার জন্য জান্নাত হারাম। তার জন্য কি হারাম? জান্নাত হারাম। কেউ যদি নিজের বাপ আছে জানে অন্য কাউকে জেনে বুঝে বাপ নয় এমন ব্যক্তিকে বাপ বানায়, তার জন্য জান্নাত কি? হারাম। কথা বলেন না, তার জন্য জান্নাত কি? হারাম। আমি মুসলিম হিসাবে আমার এই হাদিসটা জানা দরকার, ইসলামের নির্দেশনা জানা দরকার। আমার এই অবৈধ প্রেম ভালোবাসা, আমি কোন দলকে সাপোর্ট করা, কোন দলের বড় খেলোয়াড়কে আমার আব্বা বলা, এটা যে আমার জন্য আমার জান্নাতকে হারাম করে দেয়, আমার দুনিয়া আখিরাত বরবাদ করে দেয়, একজন মুসলিম যুবক হিসাবে জানার দরকার আছে না নাই? খেলা পছন্দ করতে গিয়া এখন মেসি নেইমারের আব্বা বলা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ভিডিওর মধ্যে আসি বলতেছে যে মেসি আমার আব্বা। আচ্ছা মেসি তোর আব্বা কোন হিসাবে ক তুই আমারে? মেসি গোল দিছে এক খেলার মধ্যে 10টা, তোর মনের মধ্যে কি ঢুকলো? না তোর শরীর বাড়ি গেল, না তোর অবস্থান বাড়ি গেল, না তোর স্যালারি ছিল 20,000 টাকা এখন 50,000 টাকা হয়ে গেল, তোর আব্বা কি হলো আমারে ক? মেসি কেন তোর আব্বা হয় ক? তোর জন্মদাতা পিতাকে তুই বাপ মানস না? তুই খেলার জন্য নামাজ ছাড়ে দিয়া, খেলার জন্য সমাজ নষ্ট করিয়া, খেলার জন্য তোর ঈমান আমল নষ্ট করিয়া, দুনিয়া আখিরাত বরবাদ করিয়া তুই মেসির আব্বা আব্বা বলাইতেছস। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের ঘোষণা হলো ফাল জান্নাতু আলাইহি হারাম, জান্নাত তার জন্য হারাম। সবাই বলেন তার জন্য জান্নাত কি? আমি কি কারো উপরে রাগ করার জন্য, মনে কষ্ট নেওয়ার জন্য কথাটা বলছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসে বলল যে হুজুর, যদি আমি কোন সম্প্রদায়কে এমনি মনে মনে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমি তাদের অন্তর্ভুক্ত নই, যেমন আমি আপনাদেরকে বললাম যে কোন মুসল্লি আসে আমাকে বলল যে হুজুর, মুসলমান আমাদের সমাজের অধিবাসীদের থেকে হিন্দুদের কালচার আমার কাছে ভালো লাগে, নাউজুবিল্লাহ, তাদের নিয়ম নীতি ভালো লাগে, ব্যবসা বাণিজ্য ভালো লাগে, তাদেরকে সঠিক মনে হয়, প্রসাদ খাইতেও ভালো লাগে, কিন্তু আমি তাদের সাথে, তাদের ঈমান আকীদা এগুলোর সাথে আমি নাই, পূজা আমি করি না, আমি তো মুসলমান, আমি তো আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করি, কিন্তু আমার কাছে ভালো লাগে। এই ভালো লাগাটা আমার জন্য জায়েজ কিনা? এই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ভালোবাসার কারণে তাদের মধ্যে তুমি গণিত। এই যে ভালোবাসছো, একটু প্রকাশ করছো যে তাদেরকে ভালো লাগে, লাইক করো, তুমি এই যে লাইক দিলা, শেয়ার দিলা, একটা কমেন্ট দিলা, একটা ভালো মন্তব্য করলা, এটার দ্বারাই তুমি হিন্দু না হইয়া হিন্দুর দলে, মুশরিক না হইয়া মুশরিকের দলে, আর্জেন্টিনার অধিবাসী অমুসলিম না হইয়াও সাপোর্ট করার কারণে তুমি আর্জেন্টিনা। তুমি যে আব্বা ডাকছো, এই আব্বা, এই আব্বা, আব্বার কথা এখনো এখানে শেষ হয় নাই। সহিহ বুখারীর 61-68 নং হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসন নাসর। এখন ভালো যেহেতু বাইছস মেসিরে, আব্বাও বাইছস মেসিরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলমার উমা আমান আহাব্বা, বাপজন তুই ডাকছস মেসিরে, মেসি যাবো জাহান্নামে, তুইও যাবি জাহান্নামে। কথা ঠিক কিনা বলেন না? মেসি যাবো জাহান্নামে, তুইও যাবি জাহান্নামে। অনেক মুরব্বীরা, মানুষেরা বলে, বাবারা বলেন, দাদারা বলেন যে আমাদের যুব সমাজ একটু মারছে আর কি, একটু আনন্দ করতেছে আর কি, হুজুর এটারে এত হারামি হারাম 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 জাহান্নামে জাহান্নামে ফতোয়া দেয় কেন? আরে ভাই, আমাদের মন গড়া এখানে বলার কিছু নাই। আপনি মেসিকে আব্বা বলেন না কি বলেন, এটাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ইসলাম বলে আপনাকে আমি এটা বলতে হবে। ইসলাম বলে আপনি কারের জায়গায় আসতে হবে। যে ইসলাম স্পেন থেকে 800 বছর শাসনের পরে বিলীন হয়ে গেছে, সেই ইসলামকে আপনারা উপমহাদেশ থেকে বিলীন করে দেওয়ার জন্য মেসিকে আব্বা ডাকতেছেন। আর সেই মেসিরা
তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে অর্থনৈতিকভাবে সাপোর্ট করিয়া সরাসরি ফিলিস্তিনের নিধনের সাথে জড়িত। এভাবেই তো স্পেন খতম হয়েছিল 800 বছর শাসনের পরে। সেভাবেই তো আপনারা এখন বিশ্ব থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য, দাজ্জালকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বন্যায় মানুষ ডুবে যাইতেছে, সেখানে বসে বসে আপনারা গোল গোল বলে চিল্লাইতেছেন। এই জন্যই তো বললাম এরা নামধারী মুসলমান। নামধারী কি? কিছু নাই মুসলমানই। বন্যায় মানুষ মরে, তোর মা মরে, তোর বোনেরা মরে, ফেনী থেকে পুরা বাংলাদেশ থেকে ত্রাণ নিয়ে সেখানে যায়, মানুষদের পাশে দাঁড়ায়। আর তোরা শিক্ষিত সমাজ হইয়া, তোরা শিক্ষিত স্টুডেন্ট, এই বন্যার মধ্যে, বৃষ্টির মধ্যে বসিয়া বসিয়া বিজাতিদের উলঙ্গ অঙ্গগুলো তোরা দেখোস। নাউজুবিল্লাহ। তোদের ইমান তো বহু আগে পৌঁছে গেছে। তোরা তো মোহাম্মদ ইবনুল কাসিমের উত্তরসূরি, সাহাবায়ে কেরামের উত্তরসূরি। আমরা ইসলামের পতাকা বিজয়ের আমরা উঠাবো, সেই পতাকা আমরা ধারণ করব, মনে প্রাণে বিশ্বাস করব যে পতাকায় লাল সবুজের রক্ত মিশে আছে, শহীদদের রক্ত মিশে আছে, সেটা আমার গায়ে আমি জড়াবো, মহব্বত দেখাবো, দেশের প্রতি ভালোবাসা দেখাবো, কালিমার প্রতি ভালোবাসা দেখাবো, ইসলামের বিজয়ের প্রতি আমরা দাবিত থাকবো। সে জায়গায় বিজাতিদেরকে আমরা লাইক করতেছি। মেসি জয় মানে তাদের জয়, আর্জেন্টিনা জয় মানে নিজের জয়, এটা মনে করতেছে। এটা মনে করার বৈধতা তোকে কে দিয়েছে? রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আপনারা কি রাগ করছেন? নেই?